नमस्कार जय माता। मिथुन राशि राहु केतु मिथुन राशि नवमे प्रवेश करছে राहु एवं मिथुन राशि तृतीय प्रवेश करছে केतु। এই যে পরিবর্তন অর্থাৎ দশম থেকে নবমে রাহুর প্রবেশ আর চতুর্থ থেকে তৃতীয়ায় প্রবেশ কিন্তু কেতুর এই প্রবেশ মিথুন রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলবে, এই প্রভাব আদৌ কি তাদের পক্ষে খারাপ হবে না ভালো দিক আনবে, না চিন্তা ভাবনার উপর খুব প্রভাব ফেলবে, কি কি পরিবর্তন আসবে, কি কি ভালো হবে, কি কি মন্দ দিক হবে, সবকিছু একে একে আলোচনা আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য অবশ্যই বলবো প্রথম দিকে কিন্তু খুব সংগ্রাম আসবে। এই প্রথম দিকের সংগ্রামকে যদি মোকাবেলা করে কাটিয়ে উঠতে পারেন তবে আপনার কিন্তু সুন্দর যাত্রা আছে। যারা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে চাচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য আগামী দিনগুলো মোটামুটি খারাপ নয়, কিন্তু প্রথমে বললাম প্রথমেই সংগ্রাম আসবে। যারা বিদেশ যাত্রা করতে যাচ্ছেন কেরিয়ারের জন্য, যারা বিদেশ যাত্রা করতে যাচ্ছেন নিজের ব্যবসা অগ্রগতির জন্য, তাদের জন্য সব কিছুতেই প্রথমে কিন্তু বাধা আসবে। এমনকি তারা মনে করবেন যে আমার দ্বারা হবেই না, আমি পারবো না, মাঝপথে ফেলে দিয়ে তিনি ব্যাক করার চেষ্টা করবেন, কিন্তু ব্যাক করলে কিন্তু আপনাদের ভুল হবে। আপনাদের কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু করে যেতে হবে। নতুন চাকরি, উচ্চ বিদ্যা, পড়াশোনা সকল দিক দিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো আছে যদি প্রথমের ধাক্কা সামলাতে পারেন। তো কেউ পড়াশোনার জন্য ইনভেস্ট করছেন, বিদেশ যাত্রার জন্য প্রচুর অর্থ ইনভেস্ট করছেন, কেউ ব্যবসা বিদেশে থেকে এদেশের ব্যবসা ইনভেস্ট করতে চান, তাদের জন্য কিন্তু ভালো সময় মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য। হ্যাঁ, এখানে আপনারা বলতেই পারেন কি করে দশমে থাকা রাহু নবম স্থানে গিয়ে ভালো ফল দেবে, কি করে ভালো ফল দেবে রাহু, বলতেই পারেন। আবার যেহেতু তৃতীয়াপতি কেতু আমাদের কি করে ভালো ফল দেবে, গোপন শত্রুতা বৃদ্ধি করবে, পাড়া প্রতিবেশী গোপন শত্রুতা তৈরি করবে, কর্মস্থানে শত্রুতা তৈরি হবে। দেখা যাচ্ছে আপন আত্মীয় স্বজন, নিজের বাবা মা ভাই কাকা জ্যাঠা যা সম্পর্ক বলুন তারাই আপনাকে পিছে শত্রুতার সৃষ্টি করবে। কারণ আপনার যেই একটা গুড নিউজ আসছে না যে আপনি কিছু করছেন, একটা উন্নতির পথ দেখা যাচ্ছে, এই হিংসার ফলে কিন্তু শত্রুতা বৃদ্ধি করবে। কিন্তু আপনারা আপনাদের বল প্রয়োগ, আপনাদের চেষ্টার উপর ডিপেন্ড করে কিন্তু সেই শত্রুতাকে কাটিয়ে আপনাকে অবশ্যই শিখরে উঠতে হবে, এইটাই মাথায় রাখতে হবে। যেহেতু কেতু তৃতীয়াপতিতে বসবে, অবশ্যই তার পাড়া প্রতিবেশী শত্রু, জমি জমার ভাগ নিয়ে শত্রু, দেখা যাচ্ছে যারা কোনো কেস চলছে, জমি জমার কেস চলছে, শত্রুতা বৃদ্ধি পাবে। আপনার ভাগের জমি নিয়ে কেস চলছে, শত্রুতা বৃদ্ধি পাবে। দুই ভাই একসঙ্গে একই জমি চাষবাস করছেন, শত্রুতা বৃদ্ধি পাবে। একই বাড়ির 3টে ভাগ হবে, তাতে শত্রুতা বৃদ্ধি পাবে। আপনাকে না বলে কাগজপত্র তৈরি হয়ে যেতে পারে, দলিলপত্র তৈরি হয়ে যেতে পারে আপনাকে বাদ দিয়ে। এইরকম ধরনের বড় বড় শত্রুতা কিন্তু আপনাকে ফেস করতে হবে। শত্রুতাকে আপনাকে কাটিয়ে একটা ভালো জায়গা আপনাকে গড়ে তুলতে হবে নিজেকে।
আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026, এই নাম্বারে ফোন করে আপনাদের নানান সমস্যা সমাধান করতে পারে। আমাদের কুষ্টি বিচার, ঠিকুজি বিচার থেকে শুরু করে ডেট অফ বার্থ দিয়ে হরোস্কোপ বিচার থেকে শুরু করে সব কিছুই হয়, এবং হাত দেখে যাদের কোনো ডেট অফ বার্থ নেই, যাদের জন্ম তারিখ, জন্ম সময় এসব কিছুই নেই, তাদের কিন্তু হস্তরেখা বিচার দ্বারাও কিন্তু তাদের সমস্যার সমাধান হয়ে থাকে। এবং অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার উপলক্ষে বিশেষ হোম যজ্ঞর পূজা আর্চার ব্যবস্থা আছে। যারা দীক্ষা নিতে চাইছেন, নিজের শক্তিকে বৃদ্ধি করতে চাইছেন, মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন রাশি এবং লগ্ন উভয়ের প্রতি বলছি, তারা কিন্তু দীক্ষা নিন, নিজের ইষ্টদেবতাকে ডাকুন, নিজের ইষ্টদেবতাকে পূজা করুন, নিত্য ভোগ দেন, তার মধ্য দিয়ে কিন্তু আপনার একটা মানসিক স্যাটিসফ্যাকশন আসবে, মানসিক শান্তি আপনার মধ্যে বিরাজ করবে, যা আপনাকে নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে কনভার্ট করতে বাধ্য হবে। এই কনভার্ট করা আপনাকে করতে হবে। কেন? আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি বিরাজ করছে। এখন যদি কেউ ভাবেন নবমে রাহু মানে আমার বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে, তা না। কারণ প্রত্যেকটি মানুষের জন্মছকে রাহু বলুন, কেতু বলুন, শনি বলুন, মঙ্গল বলুন, সবাই আছে, যে যার জায়গায় আছে, যে যার জায়গা পরিবর্তন করছে, তার মধ্য দিয়ে কিন্তু তাকে তার জায়গাটা শক্তভাবে গড়ে তুলতে হবে। এই শক্ত মনোভাব আমাদের প্রত্যেকের মধ্যে তৈরি করতে হবে। এই শক্ত মনোভাবই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। এই শক্ত মনোভাবই কিন্তু আমাদের কেরিয়ারের একটা নতুন দিশা দেখাবে। যারা নতুন জেনারেশন, তারা তো চেষ্টা করবেনই কেরিয়ারে উন্নতি করার, কিন্তু যারা মনে করেছেন একটা বয়সের পরে দীক্ষা পুজো আর্চার দিকে মন দিতে, তারা কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা হলে অবশ্যই আপনারা চেষ্টা করুন নিজেদেরকে পুজো পাঠের দিকে পুরোপুরি ধ্যান দিতে, মন দিতে। অন্তত আধা ঘন্টা ডেইলি এক্সারসাইজের ব্যবস্থা করুন নিজের জন্য। মেডিটেশন চালান, যোগা, প্রাণায়াম এবং জপের মধ্য দিয়ে নিজের মনটাকে শান্তি রাখুন, যেটা আপনাদের পজিটিভিটির জায়গা তৈরি করবে। এবং দশম ভাব থেকে রাহুর সঞ্চার, রাহুর মুক্তি, এটা পরবর্তীতে আসবো মীন রাশির কি প্রভাব হবে। আবার এই যে আপনার কন্যা থেকে যে সিংহতে যাচ্ছে কেতু, অর্থাৎ মিথুন রাশির তৃতীয় ভাব যে কেতু বসছে, তাতে মিথুন রাশির জাতক জাতিকাদের কি প্রভাব হচ্ছে সেটা তো বললামই, কিন্তু এই কন্যা রাশিদের কি ভাব হবে সেটাও আলোচনায় আসবো। পেজকে ফলো রাখবেন। আপনাদের যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, কোনো রোগ খুঁজে পাওয়া যাচ্ছিল না, নানা রকম রোগে ভুগছিলেন, নানা রকম ডাক্তার দেখাচ্ছেন, বাইরের ডাক্তার দেখাচ্ছেন, আপনার ফ্যামিলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করছেন, তাও কোনো রোগ পাওয়া যাচ্ছে না, বিভিন্ন রিপোর্ট করছেন, রিপোর্টেও কিছু পাওয়া যাচ্ছে না। বা যারা বয়স্ক, নিজেকে এখন শান্ত রাখতে চাচ্ছেন, নিজের ট্রিটমেন্ট করে নিজেরা শান্তি চাচ্ছেন, তারাও কিন্তু একটা জায়গা পাবেন, একটা দিশা পাবেন। আপনাদের ট্রিটমেন্ট ভালো হবে, আপনাদের কথা সবাই শুনবে, এবং আপনাদের যেটা ভুল ট্রিটমেন্ট হচ্ছিল তারাও কিন্তু একটা স্থিতিশীল ট্রিটমেন্টের মধ্যে আসবেন, এবং ভবিষ্যতে আপনাদের শান্তি মিলবে এবং নানান রোগ থেকে মুক্তির পথও খুঁজে। এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে
যারা বিবাহিত দম্পতি হবেন, যারা বলতে পাচ্ছেন না আমি প্রপোজ করতে পারছিলাম না, মিথুন রাশি জাতক জাতিকা অনেকে আছেন না, বা অনেকেই কথা বলতে পারেন না, সামনে গেলেই সেই কথাটা বলতে পারছেন না, প্রপোজ করতে পারছেন না, আমি তোমাকে ভালোবাসি এই কথাটাই বলতে পারছেন না, তারাও কিন্তু এই কথাগুলো বলবেন। জাতক জাতিকাদের মধ্যে মিলন সৃষ্টি হবে এবং আপনাদের বিবাহের জায়গাটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে। প্রথমে আন্ডারস্ট্যান্ডিংয়ে খুব প্রবলেম হবে, বুঝতে পারছি, যেহেতু রাহু আছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু বড় জায়গা, বড় ধাক্কা খাবেন কিন্তু আপনারা। দেখা যাচ্ছে কিন্তু ভুল একটা কথাতে, বা মনে করছেন ওই মেয়েটিকে আপনার পছন্দ, ওই মেয়েটি কোনো ছেলের সঙ্গে হয়তো কোনো আলোচনা করছে, আপনি কিন্তু সেইটাই অনেক জল ঘোলা করে দিতে পারেন, আপনি নিজেই তিলকে তাল বানাতে পারেন নিজের মন থেকে না করে। যদি প্লেন মনোভাবে ভাবেন, তারপরে দেখবেন যে আলাপ আলোচনার দ্বারা আপনার বৈবাহিক জীবন, আপনাদের প্রেমিক প্রেমিকার জীবন খুব ভালো আসবে, স্মুথলি আসবে। যারা বিয়ে করতে পারছেন না, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বিবাহের জায়গা, বিবাহিত জীবন নিয়ে আপনারা বারে বারে ভাবছেন কি করে তাকে বলবো, প্রেম করে যাচ্ছেন 5-6 বছর 10 বছর প্রেম করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেননি। কিন্তু এই সামনে যে রাহুর সঞ্চার, রাহু যে পরিবর্তন, রাহুর পরিবর্তনের ফলে কিন্তু আপনারা বলতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে শক্তি বৃদ্ধি হবে, কথা বলার শক্তি বৃদ্ধি হবে, আপনারা মনের ভাবনা আপনাদের অপোনেন্ট পার্টির কাছে প্রকাশ করতে পারবেন এবং প্রকাশের মধ্য দিয়ে আপনারা নিজেদের মানসিক শান্তিও বজায় রাখতে পারবেন। আপনারা আপনাদের সন্তানকে নিয়ে যে চিন্তায় আছেন বর্তমানে, সেই চিন্তা থেকেও রিলিফ পাবেন। সন্তান আপনাকে খুব ভালো দেখবে, ভালো একটা জায়গায় রাখবে, আপনাকে স্বীকৃতি দেবে এবং এই মিথুন রাশিতে, মিথুন রাশির নবমে রাহুর সঞ্চার এবং তৃতীয়ায় যে কেতুর সঞ্চার, এটা কিন্তু আস্তে আস্তে মনে হবে ভালোর জন্যই হয়েছিল। কারণ আপনাদের প্রথম দিকে খারাপ লাগতে পারে, কারণ হচ্ছে আপনাদের শিক্ষা, যে শিক্ষাটা দিচ্ছে সেটার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে কিছুদিন যাওয়ার পরে যখন দেখবেন সেটা আপনাদের জন্য ভালো ছিল, নিশ্চয়ই আপনাদের ক্ষেত্রে ভালো লাগবে। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা পূর্ণিমা উপলক্ষে বিশেষ হোমযাগযজ্ঞ পূজা আর্চার ব্যবস্থা করা আছে। যারা মনে করছেন কিছু তাবিজ কবজ বানাবেন, কোনো কিছু প্রতিকার করবেন, তারা কিন্তু এই দিনগুলোতে যোগাযোগ করে আমাদের সঙ্গে কনসাল্ট করে আপনাদের ছক বিচার করেই কিন্তু অবশ্যই করাতে পারেন। নমস্কার।